স্বাগতম আপনাকে। সব রকমের আপডেট এবং লেটেস্ট নিউজ পেতে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। তফার নাম শুনলেই কাঁপে ঢাকার পেশাদার পতিতা। তফার নাম শুনলেই কাঁপে পেশাদার পতিতারা। তার সঙ্গে যোগাযোগ রাখেন অনেক ক্ষমতাধর লোক ও চিহ্নিত সন্ত্রাসী। রাজধানীর প্রায় সব আবাসিক হোটেল মালিক তফাকে চেনেন ও জানেন, কারণ তাদের সবার কাছেই পতিতা হিসেবে সুন্দরী যুবতীদের সরবরাহ করেন তিনি। তফার ডাকে সাড়া দিতে পেশাদার পতিতারা বাধ্য থাকে। তফার স্বীকারোক্তিতে উঠে এসেছে তার অন্ধকার জীবনের চাঞ্চল্যকর তথ্য। তিনি ভালোবেসে বিয়ে করেছিলেন এক পতিতাকে। তিনি এক তরুণীকে খদ্দেরের বিছানায় ঠেলে দিয়েছিলেন। ওই দিনই তরুণীর কুমারিত্ব ভাঙে। তরুণীর চিৎকারে আকাশ বাতাস কাঁপছিল। ওই কান্না অশ্ব করতে পারেননি তফা। তিনি তখন যুবক ছিলেন। সঙ্গে সঙ্গে ধর্ষিত তরুণীকে খদ্দেরের বিছানা থেকে উঠিয়ে নিয়ে বিয়ে করেন তিনি। তফার ভাষ্য, জীবনে যা করেছি সবই ভুল, আগে বুঝিনি, এখন সব শেষে করে বুঝলাম। জীবনের শেষ সময়ে এসে এখন একাকিত্ব জীবন। স্ত্রী সন্তান কেউ আমায় ডাকে না, কেউ আমাকে আদর করে না, কাছে টানে না। ভাই বোন সবাই দূর দূর করে তাড়িয়ে দিয়েছে। চোখে ঘুম আসে না, পুরো রাত একরকম জেগেই কাটায়। চিন্তা করি, এটাই আমার জীবনে পাওয়া ছিল। আমি মহাপাপ করেছি, এটাই তার শাস্তি। এর চেয়ে বড় শাস্তির মাথা পেতে নেব, কারণ আমি জীবনে 36টি বছর কোনো ভালো কাজ করিনি। কত মেয়ের জীবন নষ্ট করেছি তার হিসাব নেই। আমার হাত ধরে পতিতার খাতায় নাম লিখিয়েছে এমন অনেক নাম আমার জানা। রাজধানীর আবাসিক হোটেলের মালিক আমাকে এক নামে চিনে, আমি পতিতার দালাল। পুলিশের খাতায়ও আছে আমার নাম। তফা বললে সবাই চেনে আমায়। দৈনিক মানবজমিনকে তফা তার অন্ধকার জীবনের চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন। তিনি বলেন, 80-র দশকের শুরুতে ঢাকায় পা রাখি, কোথাও কোনো আত্মীয় স্বজন নেই। স্থান হয় গুলিস্তানে, রাতে সেখানেই থাকি। এখন সেখানে নাট্যমঞ্চ হয়েছে। সে জায়গায় একটি পুকুর ছিল, ওই পুকুরে গোসল করতাম। এর পাশে ঝুপড়ি ঘরে থাকতাম। এভাবে কদিন যাওয়ার পর কাপ্তান বাজারেই পাশেই একটি আবাসিক হোটেলে বইয়ের কাজ পাই। রাতে কাস্টমাররা আসেন, তাদের সেবা যত্ন করাই আমার কাজ। কদিন যেতে না যেতেই বুঝতে পারি সেবার মধ্যে মেয়ে সাপ্লাইও দিতে হয়, আর এজন্য হোটেলের কিছু নির্দিষ্ট পতিতা রয়েছে। তবে নতুন নতুন মেয়ে হলে কাস্টমাররা খুশি হয়, এ কারণে নতুন মেয়ে খুঁজতে হতো। ঢাকায় তখন অনেক মেয়ে আসতো কাজের সন্ধানে। তাদের কাউকে পটিয়ে, কাউকে বুঝিয়ে, কাউকে জোর করে হোটেলে নিয়ে যাওয়া হতো। আবার কেউ কেউ ইচ্ছা করে আসতো। রাত নেই দিন নেই কাস্টমারের বিছানায় ঠেলে দেওয়া হতো তাদের। এতে ওরাও টাকা পেত, আমিও পেতাম, হোটেল মালিক তো পেতই। এভাবে চলছিল জীবন। কখনো পুরান ঢাকা, কখনো মগবাজার, কখনো কারওয়ান বাজার, কখনো বা সেগুনবাগিচার হোটেলে কাজ করি। বছরে যেতে না যেতেই সবার কাছে পরিচিত হয়ে উঠি। আমার মতো এমন পতিতার দালাল ঢাকার হোটেলগুলোতে অনেক আছে। পতিতার দালালি করতেই এক পতিতাকে বিয়ে করে ফেলি। বিয়ের পর আর তাকে ওই কাজে পাঠাইনি। এখন আমার 2 ছেলে ও 2 মেয়ে। তারা বড় হয়েছে। কয়েক বছর ঢাকায় রাখার পর তাদের শ্বশুরবাড়ি কিশোরগঞ্জ পাঠিয়ে দেই। আমার ছায়া যেন আমার সন্তানের উপর না পড়ে সে চিন্তায় তাদের দূরে ঠেলে দেই। সপ্তাহে 2 সপ্তাহে একবার বাড়ি যাই। স্ত্রী সন্তানকে সময় দেই। পতিতাকে ভালোবেসে বিয়ে করার কাহিনী বলতে গিয়ে তফা বলেন, ও সবেমাত্র এ লাইনে পা দিয়েছে। ঢাকায় এসেছিল কাজের সন্ধানে, কিন্তু আমার ফাঁদে পড়ে পতিতার খাতায় নাম লেখায়। ও সেদিন সতীত্ব হারায়। আমি দেখেছি ওর কান্না, ওর চিৎকার। মনে হয়েছিল আকাশ বাতাস পর্যন্ত কাঁদছিল। আমি সহ্য করতে পারিনি। ওর হাত ধরে নিয়ে যাই কাজে অফিসে, সেখানে গিয়ে বিয়ে করি। তারপর বাসা ভাড়া নেই পাড্ডা এলাকায়। প্রথম সন্তান হওয়ার পরই ওকে আর ঢাকায় রাখিনি, কিশোরগঞ্জ পাঠিয়ে দেই। সত্যি বলতে কি, একবার যারা এ পথে পা বাড়ায় তারা আর ফিরে যেতে পারে না। তাদের ভয় সতীত্বহারা জীবন নিয়ে কোথায় যাবে, কে তাদের বিয়ে করবে, আশ্রয় দেবে, এসব ভেবে জীবনটাই পার করে দেয়। তফা জানায়, পতিতার দালালি করতে গিয়ে থানা পুলিশের সঙ্গে সখ্য গড়ে ওঠে। তাদের ম্যানেজ করে কাজ করতে হয়। মাঝে মধ্যে অভিযানও চলে। এমন অভিযানে একাধিকবার গ্রেপ্তারও হয়েছি। আবার আমাদের নিজেদের লোকই জামিনে বের করে এনেছে। এখন জীবনের শেষ প্রান্তে এসে শরীরে
বাসা বেঁধেছে নানা রোগ, স্ত্রী সন্তান আর এখন আশ্রয় দেয় না, তাই বাধ্য হয়ে এখানে ওখানে রাত কাটাই। তবে পতিতার দালালি পেশা ছেড়ে দিয়েছি 2 বছর আগে। এখন ঘুম হয় না, 2 চোখ এক হয়েই দেখি হাজারো মেয়ের কণ্ঠ আমাকে অভিশাপ দিচ্ছে, বলছে আমাদের মূল্যবান সম্পদ শুধু তো তুই বিকিয়ে দিয়েছিস, তোর ক্ষমা নেই। দিনরাত এভাবে পার হচ্ছে। এসব থেকে পালাতে নিজ গ্রামে ছুটে যাই। ভাই বোন সবাই আমাকে তাড়িয়ে দিয়েছে, আমার জীবনটা আসলে বৃথা। দালালি জীবনের স্মরণীয় কথা বলতে গিয়ে জানান, সেদিন ছিল 1998 সালের এপ্রিল মাস। সন্ধ্যার পর মগবাজারে এক হোটেলে রেইড দেয় পুলিশ। 18 জন পতিতাকে গ্রেপ্তার করে ছিল বেশ কজন দালালও। তাদের নেওয়া হয় আদালতে। এর মধ্যে একজন মিরপুর ভবঘুরে কেন্দ্রে পাঠিয়ে দেওয়া হয়। সেই মেয়েটি ছিল আমার পূর্ব পরিচিত। তাকে অনেক কাঠখড় পুড়িয়ে মুক্ত করি। এরপর তাকেও বিয়ে করি, কিন্তু বছর কয়েক সংসার করার পর ওর সঙ্গে বনিবনা হয়নি। তাকে ছেড়ে দেই। পতিতার দালালি করতে গিয়ে অনেক পাপ করেছি, সেই পাপের প্রায়শ্চিত্ত ভোগ করছি এখন। নিজের সন্তানের মুখ দেখতে পাই না। এর চেয়ে বড় কষ্টের জীবন আর কি আছে? আমার এই অভিশপ্ত জীবন দ্রুত যেন শেষ হয়, সবার কাছে দোয়াই করি। আরেক পতিতার দালাল কালা মিয়া কারওয়ান বাজারের হোটেলগুলোতে পতিতা সাপ্লাই দেয়। কালা মিয়া জানায়, জানি এ কাজ পাপের, কিন্তু কি করব বলুন, আর কোনো কাজ যে শিখিনি। কেউ যে আমাদের কাজ দেয় না। পতিতা সাপ্লাই দিয়ে যেমন অর্থ উপার্জন করি, 2 হাতে তা খরচও করি। গ্রামের লোকজন জানে আমি ঢাকায় ভালো চাকরি করি, তবে এ পথে আসা মেয়েদের জীবন বড় কষ্টের। মেয়েদের জীবন সবচেয়ে বড় সম্পদ হলো তাদের ইজ্জত। কোনো পরিস্থিতিতে পড়লে তারা সেই ইজ্জত বিক্রি করেন, একটু ভাবলে বুঝতে পারবেন। তাদের প্রত্যেকের জীবনেই আছে কষ্টের গল্প, অসুখের গল্প, নির্যাতনের গল্প, নিপীড়নের গল্প। তাদের সঙ্গে কথা বললে বুঝতে পারবেন কেন এরা এ পথে পা বাড়িয়েছে। হ্যাঁ, কাউকে কাউকে হয়তো ব্ল্যাকমেল করে আনা হয়েছে এ পথে, কিন্তু কেউ তো এ পথ থেকে দূরে সরে যায়নি। কালা মিয়া বলেন, জানি এ কাজ মহাপাপের, আর এ পাপের প্রায়শ্চিত্ত আমাকে করতে হবে। তারপরও ভাবি এছাড়া যে আমার কোনো পথ খোলা নেই। গত সপ্তাহে মগবাজার এক হোটেলে পতিতা সাপ্লাই দিতে গিয়ে আমার নামের এক দালাল গ্রেপ্তার হয় জিগাতলা এলাকার এক হোটেল থেকে। সারা রাত সে ছিল হাজারীবাগ থানায়। পরদিন তাকে আদালতে নেওয়া হয়। সেদিন জিগাতলায় সে হোটেল থেকে 7 পতিতা সহ 7 দালালকে গ্রেপ্তার করা হয়েছিল। এভাবে প্রায় রাজধানীর হোটেলগুলোতে অভিযান চালানো হয়, গ্রেপ্তারও করা হয়। হাজারীবাগ থানার ওসি মীর আলিমুজ্জামান বলেন, এসব মামলায় গ্রেপ্তার করলে সর্বোচ্চ 20 থেকে 25 দিন জেল খেটে ওরা জামিনে বেরিয়ে আসে, ফের আগের কাজে ফিরে যায়। একজন হোটেল মালিক বলেন, কাস্টমারের চাহিদা পূরণের জন্যই পতিতা রাখা হয়, এতে ব্যবসা ভালো হয়। ব্যবসার প্রয়োজনে আমাদের এ পথ অবলম্বন করতে হয়। পতিতার দালাল তফার শেষ কথা, জীবনে কেউ এ পথে নামবেন না, আমার মতো অভিশপ্ত জীবন ডেকে আনবেন না। দোহাই আপনাদের, এর ফল যে খারাপ এখন আমি হাড়ে হাড়ে তা টের পাচ্ছি।